আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন আবু দাউদ শরীফের 3573, তিরমিজি শরীফের 1322, ইবনে মাজাহ শরীফের 2315 এবং সহিউল জামে শরীফের 4446 নম্বর হাদিসটি বাংলায় পড়ে শোনাবো ইনশাআল্লাহ, এবং এর উপরে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজী বা বিচারক তিন প্রকার। এদের মধ্যে একজন জান্নাতি এবং অপর দুজন জাহান্নামী। জান্নাতি হলো সেই বিচারক যে হক বা সত্য জানল এবং সেই অনুযায়ী বিচার করল, আর যে বিচারক হক বা সত্য জানা সত্ত্বেও অবিচার করল সে জাহান্নামী। এবং যে বিচারক না জেনে বিনা ইলমে বা জ্ঞানে লোকদের বিচার করল সেও জাহান্নামী। সম্মানিত ভাই এবং বোনেরা, তিন শ্রেণীর বিচারকের মধ্যে দুই শ্রেণীর বিচারককে জান্নাতি বা বেহেশতি, আর এক শ্রেণীর বিচারককে জান্নাতি বা বেহেশতি এবং দুই শ্রেণীর বিচারককে জাহান্নামী বলে আল্লাহর নবী ঘোষণা করেছেন। তার মধ্যে যে নেক জেনে ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার, এটা জেনে যে ন্যায় বিচারের পক্ষ অবলম্বন করে সে ছাড়া আর বাকি দুইজন বিচারক জান্নাতি। তাদের অবস্থা হলো, সে জানা হক জানা সত্ত্বেও, সত্য জানা সত্ত্বেও, ইনসাফ জানা সত্ত্বেও, বেইনসাফি কোনটা সেটা জানা সত্ত্বেও বেইনসাফির পক্ষে রায় দিল, সে জাহান্নামী। আর যার কোনো ইলম নাই, ভালো বা মন্দ, সৎ বা অন্যায়, তারপরে হলো সঠিক বা বেঠিক, এসব পর্কে যে আইনের বিধান, এগুলো সে না জেনে হঠাৎ করে কোনো একটা রায় দিয়ে দিল, সেও জাহান্নামী। এতে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হতে পারে। আমাদের সমাজে এই টাইপের কাজী বা বিচারকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা অতীত সরকারের আমলে দেখেছি এ ধরনের বিচারকের সংখ্যায় যেন চারদিকে সব ছড়িয়ে পড়েছিল, বেশি বেড়ে গিয়েছিল। এখন সরকারের পরিবর্তন হওয়ার কারণে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিছুটা ফিরে আসতে শুরু করেছে। আমরা আশা করি আগামীতে এই আস্থা আরও ফিরে আসবে এবং মানুষ বিচার ব্যবস্থাকে আগে যে সম্মানের চোখে দেখত, ভয় করত, জবাবদিহিতার একটা উৎকৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে মনে করত, আগামীতেও ঠিক তাই করবে। আসুন আমরা মহান আল্লাহর দরবারে সেই রকমের বিচারক সম্পন্ন আদালত প্রার্থনা করি, এমন একটি দেশ প্রার্থনা করি যেখানকার মানুষ শুধুমাত্র ন্যায় বিচারের পক্ষে কথা বলবে, হক জেনে হকের পক্ষে অবস্থান গ্রহণ করবে। অন্যায়, অবিচার, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কোনো সময় মিথ্যার পক্ষে তারা অবস্থান নেবে না। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমরা সেই প্রত্যাশায় আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে রেখে যেতে চাই। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে এখন বুখারী শরীফের 3118 নম্বর হাদিসটি সম্পর্কে প্রথমে তুলে ধরব, তারপরে এর উপরে কিছু সামান্য আলোচনা করব। অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওলা আনসারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিছু লোক আল্লাহর মাল নাহক ব্যয় বন্টন করবে, সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে। আমি ছোট্ট হাদিসটি আরেকবার পড়ছি। নিশ্চয়ই কিছু লোক আল্লাহর মাল নাহক ব্যয় বন্টন করবে, সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে। নাউজুবিল্লাহ, হাদিসটি অত্যন্ত কঠিন।
আসমান এবং জমিনের সমস্ত কিছুই আল্লাহর। এই আল্লাহর দেওয়া নেয়ামত, সম্পদ, মাল, পদমর্যাদা, ক্ষমতা, এই সমস্তগুলো নাহকভাবে, অন্যায়ভাবে যার প্রাপ্য তাকে না দিয়ে বঞ্চিত করে নিজের পছন্দ মতো দলীয়, আঞ্চলিক, ধর্মের লোকদেরকে বন্টন করলে পরে এটাকেই হলো নাহক বন্টন বা অন্যায় বন্টন বলা যেতে পারে। যারা এই সমস্তগুলো করে, আল্লাহর দেওয়া সম্পদ, নেয়ামত, পদমর্যাদা, ক্ষমতা নাহকভাবে বন্টন, যাকে যার প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দেয়, তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণাম। দয়াময় আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ পরিণাম থেকে হেফাজত করুন। আর তার দেওয়া সম্পদ যেন ন্যায়সঙ্গতভাবে বন্টন করতে পারে। ভাই সকল, আজকে দেখুন আমাদের সমাজে সম্পদের অভাব যেরকম আছে, তার সাথে বেশি অভাব হচ্ছে সুষ্ঠু বন্টনের। আমরা যদি আমাদের যে সম্পদই আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক হিসাব করেই সম্পদ দিয়েছেন। আমাদের দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের জন্যে যে সম্পদ থাকা দরকার, তার সাথে বেশি সম্পদ এখনই আমাদের বর্তমান আছে। যদিও আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ বলে আমাদের কোনো সম্পদ নাই। 1961 সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল 5,08,40,238 জন। তখনও বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল। এখন 18 কোটি মানুষ, তারপরে সমান পরিমাণে খাদ্য ঘাটতি। আবার কোনো কোনো বছর শোনা যায় যে বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত, কোনো সময় খাদ্য রপ্তানিও করেছে বাংলাদেশ সরকার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে কী পরিমাণ লোক দরকার এবং যার নেয়ামত উনি দান করেছেন আমাদের, সেই নেয়ামতে তাদের ভরণ পোষণ চলবে কিনা সে সম্পর্কে পূর্ণ জ্ঞান এবং তা বন্টনের ক্ষমতা রাখেন। সেই সম্পদ যদি অন্যায়ভাবে, অবিচারভাবে, বৈষম্যমূলকভাবে বন্টন করে অভাব অনটন জিয়ে রাখা হয়, কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়, তাহলে আল্লাহ পাক তাকে কি খাতির করবেন? নিশ্চয়ই নয়। আসুন আমরা এই বিপদ থেকে বেঁচে থাকি এবং আমাদের আখিরাতকে সুন্দর করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।